আসসালামু আলাইকুম। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে টপ কোয়ালিটির সিলভার এই উড ডাকটা সংগ্রহ করতে আমি গিয়েছিলাম RKS বার্ড হাউসে। এই উসিলায় আমি ভিজিট করতে পেরেছিলাম সাজ্জাদ ভাইয়ের পাখির রাজত্ব। সাজ্জাদ ভাইয়ের খামারে গিয়ে তো আমি পুরাই অবাক। একের পর এক সুন্দর সুন্দর এক্সোটিক সব পাখিগুলো আমি দেখলাম। তো তার মধ্যে কিছু কিছু আপনাদেরকে দেখাবো। একটি ফ্ল্যাটের মধ্যে 3টি রুমের 2টা রুমই ভরা পাখিতে। তো মাশাআল্লাহ 2টা রুমের পাখিগুলোকে আজকে আপনাদেরকে দেখাবো। শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ম্যাকাও। এটার নাম ইয়েলো কলার্ড ম্যাকাও। এটি একটি ছোট প্রজাতির ম্যাকাও, সুপার টেম হয়, দেখতে খুবই কিউট মাশাআল্লাহ। ওইখানে আমি একটাই দেখতে পেয়েছি, হয়তো একাকিত্ব দূর করার জন্য ওর সাথে একটা সানকুনুর রেখে দিয়েছিল। এরপরেই সবচেয়ে ইন্টারেস্টিং কেজ আপনাদেরকে দেখাবো। এখানে 2 প্রজাতির 3টি কোকাতু আছে। একটি হলো ট্রাইটন কোকাতু আর 2টা হলো সালফার ক্রেস্টেড কোকাতু। 3টির মধ্যে 2টি ছিল ফুল টেম, একটি টেম ছিল না। তো আপনারা বুঝতে পারবেন যে টেম বার্ড আসলে কেন একটু বেশি মূল্যবান হয়, একটু বেশি এক্সপেন্সিভ হয়। কারণ টেম বার্ডগুলো আপনাকে ভয় পায় না, ওরা আপনার হাতে খায়। কিন্তু যেগুলো নন টেম, টেম না, ওদেরকে কিন্তু আপনি খাওয়ানো তো দূরের কথা, ওদের কাছাকাছি গেলে ওরা ফ্লাই করে পালিয়ে যায়, দূরে সরে যায়, ঠিক এটার মতো। আমি অনেকটা সময় ওদের সাথে কাটাইলাম, ওদেরকে আমি হাতে নিয়েছিলাম। সাজ্জাদ ভাই একটিকে হাতে নিলেন এবং এটার শরীরের অনেক পালক নাই, কারণ খুবই বিধ্বস্ত অবস্থায় এটাকে সাজ্জাদ ভাই কালেক্ট করেছিলেন এবং আলহামদুলিল্লাহ ভালো ট্রিটমেন্ট করে এটার পিছনে টাইম প্লাস মানি ইনভেস্ট করে আজকে এই পর্যন্ত আসছে। এখন আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ, শরীরের বাকি ফেদারগুলোও গ্রো করতেছে। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, এটা ছিল সুপার টেম, সুপার ডুপার অসম টেম একটা বার্ড। পরে ভাই আমরা যেটা দেখছি, এটা আমি এর আগে ভাই কখনোই সরাসরি নিজের চোখে দেখি নাই, যেটার নাম গ্রিন ক্রেস্টেড টোরাকো। ভাই এর আগে সেলিম ভাইয়ের ভাষায় আমরা একটা ব্ল্যাক টাইপের টোরাকো দেখছিলাম, 2টা ছিল। আর এখানে দেখলাম গ্রিন ক্রেস্টেড টোরাকো, অসম মাশাআল্লাহ, অসম কালার, চোখ ভাই রে ভাই, দেখলে মানে প্রাণ শান্তি। এরপরে আমি দেখলাম 2টা আনকমন বার্ড, যেগুলোকে বলে হক হেডেড প্যারট। মাশাআল্লাহ এগুলো একটু ডিফারেন্ট ছিল সবগুলো থেকে, সাইজও বড় ছিল। তার ঠিক পাশেই দেখলাম কিছু অ্যামাজন আছে, কয়েকটা মিউটেশনের ভ্যারিয়েন্টের অ্যামাজন দেখলাম। রেড হেডেড, ইয়েলো হেডেড, ব্লু হেডেড টাইপের কিছু আমি অ্যামাজন দেখলাম। এরপরে আমি দেখলাম অনেকগুলা সানকুনুর। ভাই 2টা রুমেই সানকুনুর, অনেক অনেক সানকুনুর। এখানে অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট, বেশ কিছু কালারফুল সুন্দর সুন্দর সানকুনুর দেখলাম। আর এই রুমে আরো একটা পাখি আমার মন কেড়ে নিছে, সেটা হলো এই যে এটা অলিভ রিংনেক প্যারট। এটা খুবই কিউট ছিল। আমি ভিডিও করতেছিলাম, বারবার আমার হাত টানতেছিল কামড় দিয়ে। তো অনেক অনেক সুপার টেম এটা, আর এটা একবার যদি ঘাড়ে এসে বসে আর নামতেই চায় না। এরপরে আমি গেলাম ভাইয়ের আরেকটা রুমে, যেই রুমের শুরুতেই আমি দেখলাম কিছু এক্সোটিক এক্সপেন্সিভ ক্যানারি। এগুলো আমি এর আগে কখনো দেখি নাই। তার পাশে দেখলাম অনেকগুলা কালার মিউটেশনের লাভ বার্ড। তার পাশে আমরা দেখলাম বেশ কিছু কালারের কনুর, পাইনাপেল কনুর, আরও কিছু কনুর ছিল, যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এরপরে আরও কিছু ছিল, লাইক লরিকেট ছিল, ব্ল্যাক ক্যাপ লরিকেট, তারপরে মলুকান রেড লরিকেট, এই টাইপের কিছু লরিকেট আমরা দেখলাম এটার মধ্যে। সাজ্জাদ ভাইয়ের 3টা খামারের একটা খামার আমি আজকে ভিজিট করতে পেরেছি। এই খামারেরই সবগুলো বার্ড আপনাদেরকে দেখানো সম্ভব হয় নাই। ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা আরো 2টা খামার ভিজিট করব, তখন আপনাদেরকে আরো আরো অনেক পাখি দেখাইতে পারবো আল্লাহর রহমতে। তিনি একজন শৌখিন মানুষ, শখেই উনি পাখি পুষে থাকেন। আর আপনারা জানেন পাখি পুষলে অবশ্যই সেগুলো থেকে বাচ্চা আসবে, আর বাচ্চা আসলে সব কিছুই আপনি রেখে দিতে পারবেন না, আপনাকে অবশ্যই সেলে যেতে হবে। সেক্ষেত্রে সাজ্জাদ ভাইয়ের থেকে আপনারা চাইলে অনেক ধরনের পাখি কালেক্ট করতে পারবেন। এজন্য আপনারা সাজ্জাদ ভাইয়ের RKS বার্ড হাউস পেজটা লাইক করে দিবেন। তো ফাইনালি আমরা যেটা নিতে আসছিলাম, একটা টপ কোয়ালিটির সিলভার উড ডাক মেল নিতে আসছিলাম, যেটা বাংলাদেশে ব্রিড হওয়া বাচ্চা। অসম একটা পাখি নিয়ে আমি রওনা হয়ে গেলাম। যেহেতু পুরো শরীর ভেজা ছিল, আমি বেশিক্ষণ ওয়েট করতে পারিনি ওকে। এরপরে আমি ওকে জাস্ট একটা রাত কোয়ারেন্টাইন করেছি, কারণ আমি সাজ্জাদ ভাইয়ের খামারে দেখেছি সাজ্জাদ ভাই অল্প করে মাত্র 4টা হাঁস একসাথে রেখেছেন অনেক দিন ধরে একটা ছোট জায়গায়। তো এখানে আল্লাহর রহমতে ভাইরাসের কোনো পসিবিলিটি নাই। তো একটা রাত এনাফ ছিল। এরপরে আমি ওই রাতেই স্প্রে করে রেখেছিলাম। এরপরে ফাইনালি এই সুন্দর টপ কোয়ালিটির উড্ডাকটাকে আমি আমার মিনি জুতে হাঁসের কেজে ছেড়ে দিলাম। এরপর দেখলাম যে ও খুব আনন্দের সাথে গোসল করলো, যেহেতু এর আগের দিন একটা জার্নি করেও আসছে। তো ও টায়ার্ড ছিল, প্লাস একা ছিল, খুব একটা খাবার ওর পেটে যায় নাই। এরপরে দেখলাম যে না মাশাআল্লাহ ধীরে ধীরে কমফোর্টেবল হইতেছে, খাবার খাইতেছে। এই তো মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন ওর জন্য।
আর অবশ্যই আপনারা RKS বার্ড হাউস পেজটাকে ফলো করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।